আসসালামু আলাইকুম। আজ কোনো রান্না নয়, আজ আমি ডায়েট সালাদ নিয়ে এসেছি। আর এই ডায়েট সালাদটা খেতে খুবই ভালো লাগে। আর আপনি যদি ডায়েট নাও করতে চান, তারপরেও এই সালাদটা আপনি ডিনার অথবা ব্রেকফাস্টে রাখতে পারেন। খুবই মজা হয় এভাবে সালাদ তৈরি করে খেলে। চলুন শুরু করা যাক। আজ আমি সালাদটি কিভাবে তৈরি করেছি। আমি এখানে পার্পেল বাঁধাকপিটা নিয়েছি। আপনারা চাইলে সবুজ বাঁধাকপিটাও নিতে পারেন, তবে এই পার্পেল বাঁধাকপিটা একটু ক্রিস্পি লাগে, খেতে ভালো লাগে বেশি। আমি এখন এই পাতাকপিটা কুচি করে কেটে নিচ্ছি। একটু মোটা করেই কেটে নিচ্ছি আমি, যেহেতু এটি আমি সালাদ তৈরি করব, সেজন্য আমি একটু মোটা করে কেটে নিচ্ছি। এই বাঁধাকপির মধ্যে অনেক গুণ আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে ও ফসফরাস আছে, জিঙ্ক আছে। এই বাঁধাকপির অনেক গুণ আছে। আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই বাঁধাকপিটা একটু লবণ দিয়ে আমি মেখে রেখে দেব। তারপরে আমি পানিটা বের করে ফেলে দেব। পানির মধ্যে একটু তিতা ভাব থাকতে পারে। এখন আমি নিয়ে নিয়েছি কাঁচা আম, যেহেতু এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর আমার এই সালাডটা খেতে ভালো লাগবে, টক টক লাগবে একটু, সেজন্য আমি এখানে কাঁচা আমটা চিকন করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই কাঁচা আমটাও আপনার ডায়েট হিসেবে কাজ করবে। কাঁচা আমটা ডায়াবেটিস, হাই প্রেশারও কন্ট্রোল করে। আমি এখানে মিষ্টি আলু নিয়ে নিয়েছি। মিষ্টি আলুতে ভিটামিন এ, ভিটামিন সি আছে। আরও অন্যান্য গুণ আছে এই মিষ্টি আলুর মধ্যে। আর সালাদে এই মিষ্টি আলুটা দিলেও খেতে খুবই ভালো লাগে। আমি মিষ্টি আলুর উপরের খোসাটা ছিঁড়ে নিচ্ছি। মিষ্টি আলুর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি একটি ক্লারের সাহায্যে চিকন করে কেটে নিচ্ছি সব কিছু। আপনারা চাইলে বটি অথবা চাকু দিয়েও কেটে নিতে পারেন। মিষ্টি আলুটা আমি চিকন করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। আর মিষ্টি আলুটার মধ্যে একটু মিষ্টি আছে, যেহেতু আমি সালাদটা টক ঝাল মিষ্টি করছি, যেহেতু আমি সালাদে কোনো রকম চিনি বা মধু ব্যবহার করব না, সেজন্য আমি এই মিষ্টি আলুটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালোই লাগে। আমি এভাবে মিষ্টি আলুটা কিলারের সাহায্যে চিকন করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মিষ্টি আলুগুলো আমি চিকন করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছে। এভাবে আমি বাকি সব সবজিগুলো কেটে নেব। আমি এখন গাজর নিয়ে নিয়েছি, আর আপনারা জানেন গাজরেও প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। ডায়েটের জন্য গাজরও একটি উপকারী সবজি। আমি গাজরের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন আবার চিকন করে কেটে নেব। গাজরটাও আমি চিকন করে কেটে নিয়েছি। আমি খুব অল্প করে নিচ্ছি সব কিছু, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি নিয়ে নিয়েছি শসা। আমি শসাটাও খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি শসার খোসাটা ছাড়িয়ে নিইনি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। খোসাটা থাকলে পরে পেটের চর্বি কেটে যায়, সেজন্য খোসাসহ এই স্যালাডটি আমি করে নিচ্ছি। আর মাঝের বিচিটা আমি ফেলে দিচ্ছি। বিচিটা দিয়ে দিলে পানি বের হয়ে আসতে পারে স্যালাডের মধ্যে, তাছাড়া বিচিতে অনেকটা গ্যাস হয়ে যায়, সেজন্য মাঝের অংশটা আমি একটু ফেলে দিচ্ছি। আর আমার এই শসাটা অনেকটাই কুচি আছে, বিচিও খুব একটা মোটা হয়ে যায়নি। আমি এই শসাটা একটু কিউব করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে চিকন করেও কেটে নিতে পারেন। শসাগুলো আমার কিউব করে কাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি টমেটো। এই টমেটোও আমি কিউব করে কেটে নেব। আমি একটি টমেটো নিয়েছি। এভাবে আমি বেশ কিছু সবজি নিয়ে স্যালাডটা আমি তৈরি করে নেব। আপনারা চাইলে সবজি এখানে বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আর এই যে সবজিগুলো দিচ্ছি আমি, সেই সবজিগুলো সবসময়ই পাওয়া যায়। এখন আমি টমেটোটাও কিউব করে কেটে নিলাম। এখন আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা, প্রায় 1 ইঞ্চি সমান। আদাটাও অনেকটা হজমের কাজ করে আর খেতেও ভালো লাগে, হার্ট ভালো রাখে, সেজন্য আমি এখানে আদাটা চিকন করে কেটে নিয়েছি। আদাটাও আমার চিকন করে কাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি 2টি পেঁয়াজ। আমি পেঁয়াজটা একটু স্লাইস করে কেটে দিচ্ছি। আমি কুচি করে দেব না, একটু মোটা করে কেটে নিচ্ছি পেঁয়াজটা। আপনারা চাইলে এখানে বড় সাইজের পেঁয়াজটাও ইউজ করতে পারেন। এখন আমি 2টি দেশি পেঁয়াজ নিয়ে একটু মোটা করে কেটে নিলাম। আরও আমি কেটে নিচ্ছি ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাটাও ব্যবহার করতে পারেন। সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও দিতে পারেন। এখানে আমি আগে থেকে সিদ্ধ করে 1 কাপ ছোলা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে রেখেছি আমি ছোলাটা। এই ছোলা বুটটাও দিলে সালাদের মধ্যে খেতে ভালো লাগে, আর এই ছোলা বুটটা শক্তি বাড়ায়। এখন আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো লবণ, 1/2 চামচের মতো ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স 1/2 চামচের মতো।
আমি 2-1 মিনিটের মতো এটা একটু তেলে নিচ্ছি, ভেজে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ছোলা ভাজাটা। এটা দিলে সালাতের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এই ছোলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খুব বেশি ভাজা যাবে না। স্যালাড তৈরি করার প্রিপারেশন আমার হয়ে গেছে, এখন আমি স্যালাডগুলো মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সবজি আমি চিকন করে কেটেছি, আপনারা একইভাবে কাটতে পারেন, আপনারা কিউব করেও কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন স্যালাডগুলো কতটা কালারফুল হয়েছে, দেখতেই কতটা সুন্দর লাগছে, আর খেতেও তো খুবই মজা হয়েছে। এখন আমি যে আগে থেকে বাঁধাকপিটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তা থেকে পানিটা বের করে নিচ্ছি। এভাবে একটু চাপ দিয়ে বের করে নিতে হবে, বেশি একবারে চেপে চেপে নরম করে দেওয়া যাবে না, তাহলে বাঁধাকপির যে ক্রিস্পি ভাবটা আছে সেটা আর থাকবে না। আমি এভাবে পুরো বাঁধাকপিটা চিপে নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে কতগুলো পানি বের হয়েছে। এই পানিটা থাকলে সালাডটা নরম হয়ে যাবে, সেজন্য এই পানিটা আমি ছেঁকে নিয়েছি এইভাবে। এখন আমি সালাডটা তৈরি করব, যে পাত্রে সে পাত্রে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, আর একে একে বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাকি শুকনো সবজিগুলো দিয়ে আমি একটু আলতো করে মাখিয়ে নিচ্ছি। সালাডটা খুব চেপে চেপে মাখা যাবে না, তাহলে সব সবজি থেকে পানি ছেড়ে দেবে, তখন সালাডটা খেতে ভালো লাগবে না, সালাদের মধ্যে ক্রিস্পি ভাবটা আর থাকবে না। এখন আমি বাকি সবজিগুলোও দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এখন আমি শুধু মাখিয়ে নেব, আর কোনো কাজ নেই। আমি এখানে এখন ওই যে ভাজা ছোলাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি আরও দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। এটি অপশনাল, তবে দিলেও খেতে ভালো লাগে। এখানে আমি চীনা বাদামটা ভেজে দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলোও দিতে পারেন। এখন আমি আবারও আলতো করে মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণ সালাদগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি আরও দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ডায়েটের জন্য লবণের পরিমাণটা অবশ্যই কমিয়ে দিতে হবে, লবণ খাওয়া যাবে না। আরও হাফ চামচের মতো দিলাম বিট লবণ। আমি এই সালাতে 1 চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি, এটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে। আরও দিয়ে দিচ্ছি এখন আমি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লেবুর রস, দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এই স্যালাডটা যদি আপনি নর্মাল ফ্রিজে 2 দিনের মতো রেখে খেতে চান, তাহলে অবশ্যই মাখানোর আগে সবজিগুলো কেটে রেখে দিবেন। কোনো রকম লবণ বা লেবুর রসটা ব্যবহার করবেন না, শুধু খাওয়ার সময় মাখিয়ে খেয়ে নেবেন লবণ দিয়ে। সবজিগুলো কেটে রেখে দিলে 2 দিনের মতো ক্রিস্পি ভাব থাকে। আমি এখন সব সবজিগুলো আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে, আর খেতেও খুবই মজা হয়েছে। এই স্যালাডটি শুধু ডায়েটের জন্য না, এমনিও যে কেউ আমরা ডিনার অথবা ব্রেকফাস্টে এরকম সালাদ রাখতে পারি। আর এই সালাদটা ভাত দিয়ে অথবা পোলাও দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যাবে। এই সালাদের মধ্যে যদি আপনি মেয়োনিজ দিয়ে দেন, তাহলে এই সালাদটা শর্মা, বার্গার, স্যান্ডউইচ সব কিছুর সাথেই খাওয়া যাবে এই সালাদটি। আশা করছি আজকে আমার এই সালাদের রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আর আমার এই সালাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ও একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।